আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বাড়িটার কড়িবর্গাগুলোর দিকে তাকালে মনে হবে ইতিহাসের পাতায় থাকা ছবি আপনি সামনে থেকে দেখছেন। মনে হবে ওই বুঝি গট গট শব্দে নীলকর সাহেব ছুটে আসছে। এমন এক ঐতিহাসিক নিদর্শন ইংরেজ আমলে তৈরি মালদার মানিকচক এলাকার নীলকুঠি। একসময় এই নীলকুঠি থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লর্ড হেনসি শাসন কার্য চালানো সহ নীলের ব্যবসা করতেন। প্রায় 200 বছর আগে এই ভবনের নির্মাণ করেছিলেন ইংরেজরা। বর্তমানে স্থানীয় জমিদার পরিবারের সদস্য প্রকাশ সিংহ সিংহির অধীনে রয়েছে এই কুঠি। এটা হচ্ছে নীলকুঠি বলতো আগে, এখনো নীলকুঠি মানুষ বলে। যেহেতু আজ থেকে প্রায় 150-200 বছর আগে আমাদের বাপ ঠাকুরদার মুখে শোনা যে এখানে নাকি লর্ড হেনসি সাহেব বলে একজন ইংরেজ থাকতেন। উনি থেকে এখানে নীল আমাদের বিভিন্ন প্রান্ত থেকে নীলের গাছ চাষ করে নিয়ে এসে এখানে আমাদের এই কুঠিতে নীলটাকে ডাস্ট করা হতো, পাউডার হিসাবে বার করা হতো। মেশিন ছিল, এখানে ফ্যাক্টরি ছিল। এই ফ্যাক্টরি থেকে নীল আমাদের বিদেশে বা অন্য জায়গায় ছড়িয়ে পড়তো। এই শোনা এখন বর্তমানে জমিদাররা রয়েছেন। প্রথম জমিদার ডালচা সিং, তারপর হচ্ছে রাজেন্দ্র সিংহ সিংহি, বর্তমানে রয়েছেন প্রকাশ সিংহ সিংহি আন্ডারে এখন এই আমাদের জমিদারি রয়েছেন। ইংরেজ চলে যাওয়ার মুখে যখন ডালচা সিং অর্থের বিনিময়ে এই জমিদারিটি কিনে নেন, এই ভবনটি কিনে নেন। এখানে জমিদারের কিছু জমি জায়গাও আছে, সব সম্পূর্ণ জায়গা কিনে নেন। তার বংশপরম্পরা এখনও রয়েছে, ওরা আসা যাওয়া করে, মাঝে মধ্যে আসে। এখন বর্তমানে তার বংশধর রয়েছে প্রকাশ সিংহ সিংহি, উনি আসে মাঝে মধ্যে দেখাশোনা করেন। কতটি জমির ওপরে এই ভবনটা? এই জমিটা মোটামুটি 10 থেকে 15 বিঘা উপর আছে। এখানে আরও ভবন ছিল এরা? হ্যাঁ ছিল, যেগুলো এখন ডিস্ট্রয় হয়ে গেছে, নেই, একটাই রয়েছে এখন। কারা দেখাশোনা করে এখন এই ভবন? বর্তমানে প্রকাশ সিংহ সিংহি যিনি জমিদার, তার কর্মচারী রয়েছেন, উনি মালিকানা করেন। মাঝে মধ্যে উনি আসেন, তার কর্মচারী রয়েছেন, তারা দেখাশোনা করেন। তখন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে কাজ হতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্ভবত, এতদূর ঠিক জানা নেই। আমার বাবা ঠাকুর যেমন শোনা, যখন নীলকর তখন ছিল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশ্যই ছিল। এখন কি অবস্থায় ভবনটা? এখন এই দেখছেন আমাদের সামনে যা রয়েছে তাই। এখন জমিদার দেখাশোনা করছেন, প্রকাশ সিংহ সিংহির আন্ডারে রয়েছেন জমিদার, তার কর্মচারী দেখাশোনা করেন। অন্যদিকে এই কুঠি কিভাবে নীলকুঠি নামে পরিচিত হলো সে সম্পর্কে এক স্থানীয় বাসিন্দা জানান। অনেক দিনকার পুরাতন, মোটামুটি না করে কম সময় 100-150 বছরের পুরাতন বিল্ডিংটা। হ্যাঁ, আগে এখানে ইংরেজগুলো থাকতো। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন জমিগুলো, এখানে নীল চাষ হতো। ওই নীল সংগ্রহ করে এখানে রাখা হতো, ওটাকে বিদেশে আবার ওরা নিয়ে যেত। কারা করতো এগুলো? নীল মানে এখানকার বর্তমানে যারা লোকাল চাষি ছিল ওদেরকে দিয়ে নীল চাষ করাতো ইংরেজগুলো। হ্যাঁ। এখন কি অবস্থায় আছে ভবন? এখন তো দেখছেন মানে বর্তমানে প্রকাশ সিংয়ের মানে দায়িত্বে আছে। ওনার কর্মচারী এখানে আছে পারেক বলে, উনি মানে বাড়িটাকে সংরক্ষণে রেখেছেন, উনি দেখাশোনা করছেন বাড়িতে। নীল চাষ করতো বলে এখানে নীল সংগ্রহ করে রাখতো, তারই উপর দিয়ে নামটা নীলকুঠি। কালের নিয়মে শেষ হয়েছে রাজত্বের পাঠ, ধূলিসাৎ হয়েছে কুঠির বেশ কিছু অংশ। কিন্তু অতীতের স্মৃতি, নীলকরদের হাতের ছোঁয়া, নীল চাষিদের কান্নার সাক্ষী এই জরাজীর্ণ নীলকুঠি আজও সমহিমায় মাথা উঁচিয়ে হাতছানি দিচ্ছে ইতিহাসের। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।